নমস্কার দর্শক, আপনারা দেখছেন বঙ্গবাসী পডকাস্ট। আজকে আমার সাথে রয়েছে আমি সৌরভ। আর দিদি, এর তোমার নাম? আমি নবমিতা মুখার্জি বলছি। আচ্ছা দিদি, তোমার শুনেছিলাম এই ঘটনাটা মানে একটা ভৌতিক ঘটনা, যেখানে উম, তোমার মানে আগে যখন বাইরে থাকতে তখন মানে একটা ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা মানে আমাকে যখন সে ফোনে বলেছিলে, আমি সেই জন্যই তোমাকে আরও দিদি, আমার দর্শকরা যাতে আরও মানে পায়, মানে আপনার এই গল্পটার মধ্যে ইন্টারেস্টটা। তো দিদি, গল্পটা বলো তুমি। আসল ছোটোবেলায় মা প্রত্যেক দিন রাতে আমাকে ঘুম পাড়াতো গল্প শুনিয়ে। আমি খুব গল্প ভালোবাসতাম। তা মায়ের কিছু অভিজ্ঞতার গল্প সেখানে মা বলেছিল। তবে আমার এই গল্পটা শোনার পর আমার মনে খুব দাগ কেটেছিল। আজও যার জন্যে আমি গল্পটা বা ঘটনাটা ভুলে যেতে পারিনি। একটা অভিশপ্ত পুতুল এবং ভুলে যাওয়া একটি মেয়ে র্যাভেনশাহলি নামে ছোট্ট কুয়াশাচ্ছন্ন শহরের এক প্রান্তে একটা পুরনো মানে যেখানে তোমরা পরিত্যক্ত, থাকতে, হ্যাঁ হ্যাঁ মানে এখানে সেই জমিদার বাড়ির হ্যাঁ, মতন এক মানে। পুরনো পরিত্যক্ত প্রাসাদ। সেটা ধরো এখনকার দিনে যেটা আমরা বলি ধরো রাজবাড়ি বা রাজবাড়ি, হ্যাঁ। হ্যাঁ, জমিদার বাড়ি বা রাজবাড়ি, সেখানে প্রাসাদই বলতো আমাদের ওখানে। হ্যাঁ, হ্যাঁ, বাইরে তো ওটাই কেউ প্রচলন। সেখানে যাওয়ার সাহস করতো না, কারণ বলা হতো এটি অভিশপ্ত। কিংবদন্তি ছিল 1 শতাব্দী আগে সেখানে বসবাস করে একটি মেয়ে, এলারা। তার রহস্যময় মৃত্যুর গল্প। ইলারা ছিল একা এক শিশু। সে সবসময় একটি প্রাচীন মানে পুরনো চীনামাটির পুতুলকে আঁকড়ে ধরে থাকত। আমরা যেমন ছোটোবেলায় পুতুল নিয়ে খেলি না, হ্যাঁ, ও ঠিক সেইভাবে একটা পুতুল, চীনামাটির একটা পুতুল নিয়ে সব সময় ঘুরতো। এটা সবারই চোখে পড়তো। সেই রকম ও পুতুলটির দেখতে ছিল খুব কিউট, সুন্দর। পুতুলটির গভীর নীল চোখ এবং ফাটাফাটি হাসি ছিল তার মুখে। শহরের মানুষ বলতো এটি কেবলমাত্র একটি খেলনা নয়, এটি জীবিত। বাবা, আমার তো শুনেই গায়ে কাটা দিচ্ছে। এক ঝোড়ো রাতে ম্যানশন থেকে চিৎকার ভেসে এলো। পরদিন সকালে এলারার বাবা মাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তাদের মুখে একটা আতঙ্কে বিকৃত হয়ে গেছিল, কিন্তু এলারা সেখানে ছিল না। শুধুমাত্র সেই পুতুলটি রয়ে গেছিল, যেটি দোলনা চেয়ারে বসে তার মাথা অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়েছিল। এরপর থেকে কেউ সেই বাড়িতে প্রবেশ করতো না। অদৃশ্য হয়ে যেত, নয় মৃত অবস্থায় পাওয়া যেত। তাদের মুখেও ওই একই ভয়ের ছাপ, মানে যারাই যেত তাদেরই এই অবস্থা। তো কিংবদন্তি বলে এনারা আত্মা সেই পুতুলের ভেতরে বন্দি, বারবার নিজের শেষ মুহূর্তগুলোর অভিশাপ বহন করে চলেছে। মানে আমাদের মানে মানে দর্শকরাও কিংবদন্তি বুঝতে বলে, পারছে হ্যাঁ, যে মানে কতটা এই মানে ভেতরে সবাই ঢুকে যাচ্ছে। আরে বলো, মানে আমার গা তো রীতিমতো কাঁপছে এবারে ঘটনাটা শুনে। এক রাতে কয়েকজন কিশোর কিশোরী ভয় না পেয়ে সেই বাড়িতে প্রবেশ করার সাহস দেখালো। হ্যাঁ, আমার মতনই অ্যাডভেঞ্চারাস। তারা পুরনো ধুলোমাখা ঘরগুলো ঘুরতে ঘুরতে একসময় সেই নীল পুতুলটিকে তুলে নিল। তার নীল চোখ অন্ধকারে জলজল করছিল। হঠাৎ এক কোমল হাসি শব্দ প্রতিধ্বনিত হলো চারপাশে।
দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। পরদিন সকালবেলায় বাড়িটি আবারও নীরব ছিল। ছেলে মেয়েগুলোর আর কোনো খোঁজ পাওয়া গেল না, শুধু সেই পুতুলটি পড়েছিল। এবার তার মুখে নতুন একটি ফাটল এবং আয়নায় প্রতিফলিত আরও এক জোড়া নীল চোখ তাকিয়েছিল। আমাদের বুক ধকপক করছে। এই শোনার পর আমি যে সেই রাতে মাকে আঁকড়ে ধরেছিলাম আর মাকে ছাড়িনি, সেই মাকে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। এই বয়স অবধি আমার মনে সেটা এখনো দাগ কেটে আছে। মানে ওই জন্য গল্পটা আমাকে ডাকা দিদি এই ঘটনাটাকে আমার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। আজকে আপনারা দর্শক বন্ধুদেরকে একবার বলে দেবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই এরকম রোমাঞ্চকর ঘটনা শুনতে হলে তাহলে @বঙ্গবাসী পডকাস্টে শুনতেই হবে, দেখতে হবে। ধন্যবাদ, নমস্কার।